অনু এক তরুণী কলেজ ছাত্রী। দিনের বেলা ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আর সন্ধ্যায় দ্য বুক নুক নামের একটি বইয়ের দোকানে সহকারী হিসেবে কাজ করে। এক বিকেলে বই গোছাতে গোছাতে অনু দেখল দোকানের কাচের পাল্লা ঠেলে একজন ঢুকছে। যুবকটির বয়স 30-এর কাছাকাছি, লম্বা ও হ্যান্ডসাম। সে এসে প্রথমেই জিজ্ঞেস করল, ভ্রমণ বৃত্তান্ত বই পাওয়া যাবে? অনু কয়েকটা বই এগিয়ে দিয়েছিল। পছন্দের বই পেয়ে সে খুব খুশি হল। এরপর থেকে সে দোকানে প্রায়ই আসতো, নতুন বই খুঁজত, অনু মনে মনে অপেক্ষা করত তার আসার জন্য। এরপর আলাপ বাড়লে অনু জানল ওর নাম রোহিত। একদিন রোহিত এসে অনুকে কফি খাওয়ার নিমন্ত্রণ করল। অনু খুশি মনেই তা গ্রহণ করেছিল। আর তারপর থেকেই ওদের দেখা হওয়াটা এক নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ালো। ওরা একসাথে কফি খেত, পার্কে হাঁটত, এবং বই নিয়ে দীর্ঘ আলোচনা করত। ওদের সম্পর্ক গভীর হচ্ছিল দিন দিন। কিন্তু এক শনিবার দুপুরে কলেজ ফেরত যখন ও রাস্তায় দাঁড়িয়ে বাসের অপেক্ষায়, ও রোহিতকে দেখল। ওর পাশে ছিল এক সুন্দরী মেয়ে। রোহিত আর সেই মেয়েটি এমনভাবে কথাবার্তা বলছিল আর হাসছিল, যেন অনেক দিনের পরিচিত। তার ওপর ওর মনে হলো রোহিত ওকে দেখেও না দেখার ভান করল। অনু সেখান থেকে চলে গেল, কিন্তু ওর মন খুব খারাপ হয়ে গেল। ও মনে মনে ভাবল, হয়তো রোহিত ওর প্রতি আগ্রহী নয়, অথবা ও অন্য কাউকে ভালোবাসে। এরপর অনু রোহিতকে এড়িয়ে চলতে লাগল। তার ফোনের কলের উত্তর দিত না, মেসেজের রিপ্লাইও দিত না। যখনই রোহিত দোকানে আসতো, ও দ্রুত ব্যস্ত হয়ে পড়ত, যেন দেখতেই পায়নি। কিন্তু রোহিত হাল ছাড়েনি। এক বৃষ্টি ঝরা সন্ধ্যায় ও দোকানে এসে ওকে খুঁজে বের করল। অনু মুখ ফিরিয়ে বসেছিল। রোহিত খুব মৃদু গলায় বলল, অনু, দয়া করে বলো, কি হয়েছে? অনু ওর দিকে তাকিয়ে বলল, রোহিত, আমি তোমাকে দেখেছিলাম একটি মেয়ের সাথে। তোমাদের খুব ঘনিষ্ঠ মনে হচ্ছিল। আমি কি ভুল ভেবেছি? রোহিত গভীর শ্বাস নিয়ে এক পা এগিয়ে এসে বলল, অনু, আমি জানি তুমি কি ভেবেছ, কিন্তু ভাবনাটা ভুল। ওই মেয়েটি আমার কাজের সাথী, অনেক পুরনো বন্ধু। কিন্তু তুমি আমার জন্য বিশেষ। এই কিছুদিনের আলাপে আমি টের পেয়েছি, তুমিই একমাত্র যাকে আমি ভালোবাসি। অনুর চোখে জল চলে এলো। ও মাথা নিচু করে বলল, তুমি সত্যি বলছো? রোহিত ওকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, হ্যাঁ অনু, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অনু এক মুহূর্ত চুপ থেকে ফিসফিস করে বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি রোহিত। রোহিত ওকে জড়িয়ে ধরে বলল, তাহলে আমাদের ভালোবাসার সম্পর্কটা শুরু হোক অনু। মাঝে আর কেউ নেই, শুধু তুমি আর আমি।